Thank you very much, Vladimir. Next time in Moscow. দীর্ঘ ২৫ বছর ধরে মার্কিন প্রেসিডেন্টদের মোকাবিলায় অভিজ্ঞ ভ্লাদিমির পুতিন আলাস্কাতেও নিজের রাজনৈতিক কৌশলের ছাপ রেখে এসেছেন। রাশিয়ার এই দীর্ঘদিনের প্রেসিডেন্টকে ঘিরে আবারও আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক। পুতিন রাশিয়ার মসনদে বসেন ২০০০ সালে। তখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ বছরে অবস্থান করছিলেন বিল ক্লিন্টন। সে সময় নানা বিষয় নিয়ে ক্লিন্টনের সঙ্গে পুতিনের বৈঠক হয়েছে সমঝোতা। কোনোভাবেই যুক্তরাষ্ট্র বাগে আনতে পারেনি রাশিয়াকে, আবার বৈরী সম্পর্কও হয়নি তাদের। ক্লিন্টনের পর ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন জর্জ ডব্লিউ বুশ। তার আমলেও ন্যাটো সম্প্রসারণ, বলকান অঞ্চলের সংঘাতের মতো কঠিন বিষয়গুলো দূরদর্শিতার সাথে মোকাবেলা করেছেন পুতিন। সব ধরনের চাপ থেকে কৌশলে বেরিয়ে গেছে রাশিয়া। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। তখন বড় চ্যালেঞ্জ ছিল পুতিনের। তবে এবারও রাশিয়া বড় ধরনের কোনো ঝামেলায় পড়েনি। পুতিন ঠিকই ওবামা প্রশাসনের আস্থাভাজন হয়েই দীর্ঘ সময় পার করেছেন। ট্রাম্পের সাথে এবারই পুতিনের প্রথম কৌশলী খেলা নয়। ডোনাল্ড ট্রাম্পের প্রথম আমলেও পুতিন তার কৌশলে আমেরিকার বিরাগভাজন হননি, বরং মিত্র হিসেবেই চিহ্নিত ছিলেন। আর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের গল্প তো আলাস্কার বৈঠকের পর আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করেছে যে পুতিন এবারও তার পিছ বাঁচিয়ে উল্টো ট্রাম্পকে চাপে ফেলে রাশিয়া ফিরে গেছেন। ট্রাম্পের ২ মেয়াদের মাঝে ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত ছিলেন জো বাইডেন। তখনও পুতিন সদর্পে রাশিয়াকে এগিয়ে নিয়ে গেছেন। মার্কিন কোনো কৌশলেই তিনি পা দেননি। সাম্প্রতিক আলাস্কা বৈঠককে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মন্তব্য করেছেন, সেখানে পুতিন ছিলেন স্পষ্ট বিজয়ী। তার ব্যাখ্যায় ৩ ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প যা পেলেন তা শুধু ভবিষ্যতে আরেকটি বৈঠকের প্রতিশ্রুতি। কিন্তু পুতিন সম্পর্ক পুনঃস্থাপনের দিকে অনেকটাই এগিয়ে গেলেন। বোল্টনের মতে এর মাধ্যমে রুশ প্রেসিডেন্ট একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে সক্ষম হয়েছেন, অন্যদিকে যুদ্ধবিরতির কোনো চাপে পড়তে হয়নি। ভ্লাদিমির পুতিন ২০০০ সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে বিল ক্লিন্টন থেকে শুরু করে জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প অন্তত ৫ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ২০০১ সালে স্লোভেনিয়ায় প্রথমবার বুশের সঙ্গে সাক্ষাতে আলোচনায় উঠে এসেছিল অস্ত্র বিস্তার, ন্যাটো সম্প্রসারণ এবং মধ্যপ্রাচ্য ও বলকান অঞ্চলের সংঘাতের মতো জটিল ইস্যু। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে অন্যান্য মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গেও কঠিন আলোচনায় অংশ নিয়েছেন এই লৌহমানব। আলাস্কার বৈঠকে 3-on-3 ফরম্যাটে মুখোমুখি হন পুতিন ও ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়া বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরদিকে রাশিয়ার পক্ষে পুতিনের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ। প্রায় ৩ ঘন্টার আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ, যদিও এখনও কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথাও জানান। তার মতে শেষ পর্যন্ত যে কোনো সমঝোতা তাদের সম্মতির উপর নির্ভর করবে। অন্যদিকে পুতিন সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনিও আন্তরিকভাবে আগ্রহী। তবে তার মতে যুদ্ধের মূল কারণগুলো সমাধান করতেই হবে, যদিও ঠিক কি বোঝাতে চেয়েছেন তা তিনি স্পষ্ট করেননি। আলাস্কা বৈঠকের পর বিশ্লেষকদের মতে ট্রাম্প তেমন কোনো দৃশ্যমান সাফল্য পাননি, কিন্তু পুতিন আবারও প্রমাণ করলেন মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে কূটনৈতিক খেলায় তিনি এখনও অপ্রতিদ্বন্দ্বী। В сегодняшних условиях у нас одни корни, и все происходит.